দেবলিনার সঙ্গে এঙ্গেজমেন্ট করার আগেই মৃত্যুর মুখে পড়ে গেল ঈশান। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো দেবলিনা এবং ইন্দ্রাণীর কথা রাখতে গিয়ে কুসুম বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু যাবার সময় খুব বড় অ্যাক্সিডেন্ট হয় কুসুমের। তখন রাস্তায় গাড়িতে ধাক্কা লেগে পড়ে যায়। রাস্তার আশেপাশের জনগণ তাকে ঘিরে ফেলে আর বলে মেয়েটিকে চেনা চেনা লাগছে। তখন একটি লোক বলে, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, এই মেয়ে তো গাঙ্গুলি গ্রুপ ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তখন বলে, হ্যাঁ হ্যাঁ তাই তো। তখন একটি মহিলা বলতে থাকে, হ্যাঁ কি যেন নাম, কুসুম, ওকে আমি টিভিতে দেখেছিলাম। তখন আরেকজন বলতে থাকে, গাঙ্গুলি বাড়িতে ফোন করলে হয় না, ওদের নাম্বার তো ইন্টারনেটে পাওয়া যাবে। তখন মহিলা বলতে থাকে, ঠিক বলেছেন, একটা ফোন করুন। তখন লোকটি গাঙ্গুলি বাড়িতে ফোন করলে ফোনটা রিসিভ করে দীপালি মাসি। তখন দীপালি মাসিকে সমস্ত কিছু খুলে বলে, যা শুনে দীপালি মাসি তো অবাক হয়ে যায়। তখন বলে, কুসুম কেমন আছে, কুসুম এখন ঠিক আছে তো? তখন বলে, ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। এটা বলে ফোন রেখে দেয় দীপালি। তখনই মনে পড়ে যে আয়ুষ তো কুসুমকেই খুঁজতে গেছে। তখন আয়ুষ্মানকে ফোন করে জানিয়ে দেয় কুসুম অ্যাক্সিডেন্ট করেছে এবং কোন জায়গায় আছে সেটা বলে দেয়। তখন আয়ুষ্মান কুসুমকে খুঁজতে বেরিয়ে যায়। অন্যদিকে ইন্দ্রাণী ঈশানকে বলছে, তুমি কার সঙ্গে কথা বলেছিলে, কার সঙ্গে কথা বলেছিলে? তখন ঈশান তার মায়ের সামনে দাঁড়িয়ে আর কোনো কথাই বলতে পারে না। তখন সে তার মার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে থাকে আর বলে, মা আমার ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে মারো, আমি অনেক ভুল করে ফেলেছি। মা তুমি বলেছিলে মেয়েদের সম্মান করতে, আমি মেয়েদের সম্মান রক্ষা করতে পারিনি। এই বলে অনেক কান্না করতে থাকে ঈশান, কিন্তু তবু ইন্দ্রাণীর মন গলে না, ওইখান থেকে চলে যায়। এদিকে কাকুমণি আড়াল থেকে দাঁড়িয়ে বলে, এখন আমাকে এসব ড্রামা দেখতে হবে? অন্যদিকে কুসুম একদম অজ্ঞান হয়ে পড়ে আছে। তখনই ওইখানে আয়ুষ্মান চলে এসেছে, কিন্তু আয়ুষ্মানকে ওইখানে যেতে দিচ্ছে না, বলছে, সরুন, আমাকে যেতে দিন। ওইখানে যে মেয়েটি পড়ে আছে সেই মেয়েটি আমাদের পরিবারে একজন, ওর নাম কুসুম। তখন লোকগুলোকে ধাক্কা মেরে কুসুমের ওইখানে ছুটে আসে আর কুসুমকে কুলে তুলে নেয়। বলছে, কুসুম তুমি কথা বলো, কেন কথা বলছো না, কথা বলো। অনেক পরে কুসুমের জ্ঞান ফিরে আসে। তখন বলে, কুসুম তুমি ঠিক আছো? তখন কুসুম বলে, হ্যাঁ ছোট সাহেব, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। তখন আয়ুষ্মান বলে, কিন্তু তুমি কোথায় যাচ্ছিলে, বাড়ি চলো। তখন কুসুম বলে, না ছোট সাহেব, আমি ওই বাড়ি যেতে পারবো না। তখন আয়ুষ্মান বলে, কিন্তু কেন? তখন কুসুম বলে, তাহলে যে দেবীমাকে দেয়া কথা আমি রাখতে পারবো না, দেবলীনা ম্যাডাম আমাকে যে শর্ত দিয়েছেন এটাও আমি রাখতে পারবো না। তখনই দেবলীনার কথাগুলো কল্পনা করতে থাকে কুসুম, আমাকে যে ওই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে, আমাকে যেতে দিন ছোট সাহেব। এই বলে কুসুম চলে যেতে চায়। তখনই ওইখানে দেবীমা শঙ্করকে নিয়ে হাজির হয়। তখন দেবীমা বলতে থাকে, দাঁড়াও। তখন দেবীমা বলে, কুসুম দাঁড়াও, চলো আমার সাথে। তখন কুসুম বলে, না দেবীমা। কুসুম শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। তখন দেবীমা বলে, কি হলো, দাঁড়িয়ে বললে যে? তখন কুসুম বলে, ক্ষমা করবেন দেবীমা, আমি আপনার এই আদেশ রাখতে পারবো না। যা শুনে দেবীমা অবাক হয়ে যায়। তখন কুসুম বলে, আপনার মুখের উপর কথা বলার যোগ্যতা বা অধিকার ক্ষমতা কিছুই আমার নেই। তখন ইন্দ্রাণী বলে, তুমি কেন বাড়ি ফিরে যেতে চাচ্ছ না আমি সবটাই জানি, কিন্তু একটা কথা জানো তো, গাঙ্গুলি বাড়িতে ঢুকতে গেলে যেরকম আমার পারমিশন প্রয়োজন হয়, তেমনি গাঙ্গুলি বাড়ি থেকে বেরোতে গেলেও আমার পারমিশন ছাড়া বেরোনো যায় না। আমার বাবাকে আমি কথা দিয়েছিলাম, আমি নিজে তোমার জন্য ছেলে পছন্দ করব এবং নিজে দাঁড়িয়ে থেকে আমি তোমার বিয়ে দিব। তুমি কি চাও তোমার দেবীমার কথার খেলাপ হোক? তখন বলে, না না, কখনোই আমি চাই না। তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? এখান থেকে সোজা হসপিটালে যাবে, তারপর বাড়ি চলে যাবে, ঠিক আছে? আর কোনো কথা নয়। তখন দেবীমা কুসুমের হাত ধরে নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে পরদিন সকালে আমরা দেখতে পাবো সবাই একসঙ্গে গাঙ্গুলি পরিবার বসেছে। তখন ইন্দ্রাণী বলতে থাকে, শুধু তোমার স্বার্থপরতার জন্য আজ এতগুলো মানুষ আমরা এক জায়গা হয়েছি ঈশান। আমি ভাবতে পারছি না আমার ছেলে হয়ে তুমি শুধুমাত্র নিজের স্বার্থ ভাবলে। এরকম একটা ভুল করো কি করে? তুমি শুধুমাত্র নিজের এঙ্গেজমেন্টটা ভাঙ্গনি, একটা নিরাপরাধ মেয়ের দিকে দোষের আঙ্গুল তুলেছ। তখন ঈশান সবার সামনে তার মাকে সরি বলছে, আই এম সরি মা। তখন ইন্দ্রাণী বলে, ঈশান আমাকে সরি বলে আমার কাছে মাথা ঝুঁকিয়ে কোনো লাভ নেই। সরি তুমি তাদেরকে বলে মাথা নত করো, তাদের সামনে মাথা ঝুঁকাও যারা তোমার কথায় সব থেকে বেশি কষ্ট পেয়েছে। তখন ঈশান শঙ্করের কাছে ক্ষমা চায়, বলছে, আমার ভুল হয়ে গিয়েছে শঙ্কর কাকা, পারলে আমাকে ক্ষমা করে দিও। তখন শঙ্কর কাকা বলে, না না বাবা, তুমি এইভাবে আমার কাছে হাত জোড় করে ক্ষমা চেও না। তখন বলে, না না কাকা,
আমাকে মা শিখিয়েছে গুরুজনদের সামনে মাথা নত করে ভুল স্বীকার করলে কোনো দোষের কিছু নেই। আর তখন কুসুমকে বলে, আমি সব থেকে বেশি কষ্ট দিয়েছি কুসুমকে। জাদুকর, আই এম সরি, আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, তোমার দিকে আঙ্গুল উঠেছে, তোমার চরিত্র নিয়ে সবাই কথা বলেছে। তখন হাত জোর করে ক্ষমা চায় ঈশান কুসুমের কাছে, বলছে পারলে আমাকে ক্ষমা করে দিও। তখন ঈশান সবার সামনে জোর গলায় বলতে থাকে, আমার আর কুসুমের সাথে কোনো সম্পর্ক নেই। যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। আরো বলতে থাকে ঈশান, আমার নিজের সুবিধার জন্য আমি মিথ্যা কথা বলেছিলাম। আমি তখন কিরকম একটা কনফিউজ হয়ে গিয়েছিলাম, কারণ আমি নিজের পায়ে দাঁড়িয়ে আমি কোনো কিছুতেই ইনভলভমেন্ট নই। সেজন্য বিয়ের মতো তো পুরো একটা দায়িত্ব আমি সামলাবো কি করে? আমি বুঝতে পারিনি, আমি তাই বোকার মতো ভুল করে ফেলেছি। কুসুমের মতো মেয়েকে আমি অসম্মান করেছি। মা আমাকে সবসময় শিখিয়েছে যে মেয়েদের সম্মানটা সবচেয়ে দামি, আর সেই দিন সেই শিক্ষার আমি মান রাখতে পারিনি। তখন সবার সামনে ঈশান হাত জোর করে তার মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে, বলে মা আমি এই ভুল আর কখনোই করব না, পারলে আমাকে ক্ষমা করে দিও। দেবলীনা, তখন ঈশান দেবলীনার কাছে গিয়ে বলে, সরি দেবলীনা, আমার জন্য অত লোকের সামনে তোমার মাথা নিচু হয়েছে, তুমিও আমাকে ক্ষমা করে দিও। তখন ইন্দ্রাণী বলে, ক্ষমা চাইতে পারাটা কিন্তু একটা গুণ, বুঝতে পেরেছ? ক্ষমাও কিন্তু সবাই চাইতে পারে না। তখন ইন্দ্রাণী ঈশানের প্রতি অনেক খুশি হয়ে যায়। তখন ইন্দ্রাণী বলে, গুরুদেবের বিধান অনুযায়ী শুভলগ্ন তো পার হয়ে গিয়েছে, কিন্তু যে সময়টা উনি দিয়েছিলেন তার মধ্যে শুধু কালকে দিনটাই বেঁচে আছে। কালকের পর থেকে আগামী 6 মাস এমন কোনো শুভ সময় নেই যেখানে এঙ্গেজমেন্ট হতে পারে, কাজে কালকেই এঙ্গেজমেন্ট। যা শুনে দেবলীনা এবং তার মা মনে মনে অনেক খুশি হতে থাকে। তখন ঈশান বলে, মা আমি রাজি। তখন কুসুমও অনেক খুশি হয়ে যায়। তখন ইন্দ্রাণী দেবলীনার কাছে গিয়ে বলে, আচ্ছা এখন বলো, কেন তুমি কুসুমকে শর্ত দিয়েছ? তুমি কেন ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছ? তার কারণ তুমি ঈশানকে ভালোবাসো, আর ভালোবাসার মানুষের সঙ্গে যদি অন্য কারো নাম তোলা হয় তাহলে রাগ হয় বই কি। তবে এখন তো তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে, তুমি তো সব বুঝতে পেরেছো যে কুসুমের সঙ্গে ঈশানের কোনো সম্পর্ক নেই, এমনকি কুসুমের কোনো দোষ নেই, যে কুসুমকে তো আর শাস্তি দেওয়া যাবে না। তাহলে এবার তোমাকে সত্যজে তুলে নিতে হবে কুসুমের উপর থেকে। তখন দেবলীনা খুশি হয়ে বলে, বেশ, আমি আমার শর্ত তুলে নিচ্ছি। কুসুমের এই বাড়িতে থাকা নিয়ে আমার আর কোনো আপত্তি নেই আন্টি। যা শুনে কুসুম অনেক খুশি হয়ে যায়। তখন ইন্দ্রাণী সবার সামনে বলতে থাকে, কালকে এঙ্গেজমেন্ট, সবাই আয়োজন শুরু করে দাও। তখন মনে মনে দেবলীনা বলতে থাকে, আজ বাড়িতে থেকে যাওয়াটা তোমার বড় ভুল হলো কুসুম। এর পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে তুমি কল্পনাও করতে পারছো না। এদিকে পরদিন আবারও সে এঙ্গেজমেন্টের আয়োজন শুরু হয়ে গিয়েছে। তো বাড়িতে গেস্টটা চলে আসছে এক এক করে। এদিকে দেবলীনাও চলে এসেছে। তখন ইন্দ্রাণী দেবলীনার সামনে দাঁড়িয়ে বলে, সব বাধা অতিক্রম করে আমার বাড়ির বউ হওয়ার জন্য আবার তুমি আমার বাড়িতেই চলে এসেছো। তখন দেবলীনা বলে, আন্টি আমি তোমার কথা কখনোই ফেলতে পারবো না। তখন দেবলীনা মনে মনে বলে, এই মেয়েকে আমার আশেপাশে না, আমার পায়ের নিচে রাখবো। এই বলে ইন্দ্রাণী দেবলীনাকে বরণ করতে যাবে, তখনই ভুলবশত কুসুম ওইখানে দাঁড়িয়ে পড়ে। যা দেখে তো সবাই অবাক হয়ে যায়। তখন কুসুম বলে, আমার বড় ভুল হয়ে গিয়েছে, আমি আসলে জিনিসটা দিতে এসেছিলাম। তখন দেবলীনা বলে, তাকে তুমি এখন সরবে নাকি আন্টি তোমাকেই বরণ করবে? তখন কুসুম বলে, দেবীমা আমি বুঝতে পারিনি, আমি আসলে জিনিসটা এখানে নিতে এসেছিলাম। তখন দেবীমা বলতে থাকে, বুঝতে পেরেছি কুসুম, তুমি এইখান থেকে চলে আসছো। আর তখন কুসুম ওইখান থেকে চলে আসে। তখন ইন্দ্রাণী বলে, হ্যাঁ আমি জানি ঈশান হয়তো একটু আনমেচুর, কিন্তু মানুষ কিন্তু খারাপ নয়। তখন দেবলীনা বলে, তুমি কোনো টেনশন করো না, তুমি দেখো আমি সবকিছু ঠিক করে দিব। আর আমার বিশ্বাস এই সমাজও মানতে বাধ্য হবে যে আমি তোমারই প্রতিচ্ছবি। যা শুনে ইন্দ্রাণী অনেক খুশি হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাবো ইন্দ্রাণী ঈশানকে আনতে যায়। ঈশানকে দেখতে খুব সুন্দর লাগছে, বলছে আমার ছেলেকে খুব সুন্দর লাগছে, আর চিমটি কেটে দেয় যেন তারও নজর না লাগে। তখন ঈশান, আয়ুষ এবং কুসুম অনেক খুশি হয়ে যায়, কারণ ঈশান তার মায়ের খুশির জন্য সব করতে পারে। দেবলীনাকে তো সে সহ্যই করতে পারে না, শুধু কুসুমের অপমান হওয়া থেকে বাঁচার জন্য এবং তার মেয়ের মানসম্মান রক্ষার জন্য এই বিয়েতে সে রাজি হয়েছে। ইন্দ্রাণী তার ছেলে ঈশানকে অনেক উপদেশ দিয়ে ওইখান থেকে চলে যাবে। আর তখন বলে, ঈশান নিচে নেমে এসো, আয়ুষ্মান ঈশানকে নিয়ে এসো। এই বলে ইন্দ্রাণী চলে যায়। তখন আয়ুষ্মান এবং ঈশান চলে যাবে, পিছন দিক থেকে ঘুরে দাঁড়িয়ে কুসুমের দিকে ফিরে তাকায় আর কান ধরে ক্ষমা চাইতে থাকে। আর যা দেখে কুসুম অনেক হাসতে থাকে। তো টিউভিয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় এবার দেবলীনার সঙ্গে এঙ্গেজমেন্ট কি হবে, নাকি তার আগে অ্যাক্সিডেন্ট হতে চলেছে ঈশান? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।